ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীর আদর্শই হলো তোমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীকে মডেল করে দুনিয়ায় প্রেরণ করলেন, আমাদের জন্য মডেল হলো বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তোমাদের জীবনটাকে ধন্য করতে পারো, কানা মাই ফিল জান্নাহ, তোমরা জান্নাতের অধিবাসী হবা। পড়েন আল্লাহু আকবার। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী মন গড়ায় কিছুই তোদের সামনে বলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলতে বলি আমার নবী সেটাই তোদের সামনে বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার মিশনকে আপনি চালিয়ে যান। মক্কায় যত বড় কাফের আপনাকে বাধা দিতে আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিমুল্লাহ ওয়া আতিমুর রাসূল। ও ঈমানদাররা, তোমরা যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছো, রব হিসাবে মেনেছো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনেছো, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো, অনুসরণ করো, এখানেই তোমাদের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আর যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অর্জিত সব গুনাহ মাফ করে নেকিতে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া এবং সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের উদ্যোগ নিয়ে কোরআন এবং সুন্নাহর মঞ্চে অগ্রসর হয়ে কথা বলার তৌফিক দান করেছেন। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আজকের আমার মূল বক্তব্যের সাবজেক্ট ম্যাটার হলো সাহাবীদের ভালোবাসা বিশ্বনবীর প্রতি কেমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমাইনরা কতটুকু অনুসরণ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু অনুসরণ করতে বলেছেন। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন থেকে আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন অনুসরণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীকে এতটা অনুসরণ করেছি, বিশ্বনবী রাস্তা দিয়ে যেমন করে হেঁটেছেন আমি সেইভাবে হেঁটেছি, বিশ্বনবী যে খাবারগুলো খেয়েছেন আমি সেই খাবারগুলো খেয়েছি, বিশ্বনবী যেমন জুব্বা ব্যবহার করেছেন আমি আবু বকর সেই জুব্বাগুলো ব্যবহার করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের অনুসরণ ছিল পূর্ণাঙ্গ, আংশিক অনুসরণ তারা করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন
বিশ্ব নবীর আদর্শই হলো তোমাদের আদর্শ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গোটা পৃথিবীর জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ও রহমাতুল লিল আলামিন, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবীর মধ্যে যে আদর্শ রয়েছে সেটাই তোমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীর আদর্শই হলো তোমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীকে মডেল করে দুনিয়ায় প্রেরণ করলেন। আমাদের জন্য মডেল হলো বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তোমাদের জীবনটাকে ধন্য করতে পারো, কানা মাই ফিল জান্নাহ, তোমরাই জান্নাতের অধিবাসী হবা। পড়েন আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি আমাকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। একটুকে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কথাকে ফাইনাল করে দিলেন। দেখেন, আমার নবী দুনিয়ায় আসবেন, সকল নবী কোরআনের মধ্যে বলছেন এমন একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, তার নাম হবে প্রশংসিত। কোরআনের ভাষায় বলেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, ও আমার বনি ইসরাইলের দলেরা, ও আমার উম্মতেরা, আমার পরে এমন একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। তোমরা সেই নবীকে অনুসরণ করবে, তোমরা সেই নবীকে আংশিক না পূর্ণাঙ্গ অনুসরণ করবে। আর তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা যদি সেই নবীকে অনুসরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাত দান করবেন। নবীর কথাই হলো ফাইনাল কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তুলে ধরলেন, বিশ্ব নবীকে বললেন, ও নবী, দুনিয়াতে আপনাকে মিশন নিয়ে পাঠালাম, কাফের মুশরিকদের সামনে আপনাকে দাওয়াত দিতে হবে, ইসলামটাকে ফুটিয়ে তুলতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। 40টা বছর তিনি ছিলেন আল আমিন আস-সাদিক। এরপরে রিসালাতের দায়িত্ব নিলেন। এরপরে মক্কার কাফেরদের সামনে এসে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি যদি রিসালাতের দায়িত্ব না পালন করেন, তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করলেন না। অর্থাৎ বাল্লিগ, আপনি মানুষের সামনে তাবলীগ করে ইসলামটা প্রচার করে দেন। বিশ্ব নবী প্রচার করা শুরু করলেন। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও মক্কা নগরের লোকেরা, এতদিন আমাকে আল আমিন আস-সাদিক বলে চিনেছো, এতদিন আমাকে বিশ্বস্ত বলে চিনেছো, আজকে শুনে নাও, শুনে নাও, আমি এমন একজন রবের কথা বলবো, আমি এমন একজন আল্লাহর কথা বলবো। তোমরা ওই আল্লাহকে যদি মানতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তাহলে তোমাদেরকে সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্ত করে দিবেন, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবেন। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মানুষের সামনে, বড় বড় সুপ্রিম পাওয়ারের সামনে, আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবার সামনে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নাও। তখন ওই মক্কার কাফেররা বলছেন, মুহাম্মদ ক্ষমতার লোভে এগুলো করছো তাই না? মাথা পাগল হয়ে গিয়েছে, চেয়ার কেড়ে নিতে চাও আমাদের থেকে। এই কথাগুলো যখন বলল, যখন আবু লাহাবের স্ত্রী বলছেন, মুহাম্মদ মন গড়ায় গড়ায় রাতের বেলা রচনা করে করে আমাদের সামনে কথাগুলো বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিলেন আর বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী মন গড়ায় কিছুই তোদের সামনে বলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলতে বলি আমার নবী সেটাই তোদের সামনে বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার মিশনকে আপনি চালিয়ে যান। মক্কার যত বড় কাফের আপনাকে বাধা দিতে আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিমুল্লাহা ওয়া আতিমুর রাসূল। ও ঈমানদাররা, তোমরা যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছো, রব হিসাবে মেনেছো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনেছো, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো, অনুসরণ করো। এখানেই তোমাদের কল্যাণ, এখানেই তোমাদের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই বললেন। রব্বুল আলামিন শুধু এটাতেই ক্ষান্ত হলেন না, রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটা তোমরা ধরো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, সেটা তোমরা ছাড়ো। অর্থাৎ বিশ্বনবী যেটাকে হালাল বলেছেন সেটাই হালাল, বিশ্বনবী যেটাকে হারাম বলেছেন সেটাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদতের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে। আমরা বললাম, আল্লাহ কতটুকু অনুসরণ করতে হবে? আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে। আমি বললাম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমি বললাম নামাজ পড়ো, তোমরা যাকাত প্রদান করো। নামাজের মধ্যে আমাকেও মানা লাগবে, নবীর তরিকায় নামাজ পড়া লাগবে, না হলে নামাজ কবুল হবে না। ঘোষণাটা কার? আমার নবী যেমন করে রুকু করেছেন, আমার নবী যেমন করে সিজদা দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী যেমন করে বসে নামাজ পড়েছেন তোমরাও পড়ো, আমার নবী যেমন করে দাঁড়িয়ে নামাজ পড়েছেন তোমরাও পড়ো, আমার নবী শুয়ে যেমন করে নামাজ আদায় করেছেন নবীর তরিকায় করো। আমার নবী যেমন করে নামাজ আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, নামাজের মধ্যে আমার নবীর তরিকা, রোজার মধ্যে আমার নবী যেমন করে রোজা রেখেছেন সেই তরিকা অনুযায়ী রোজা রাখো। আল্লাহ কোথায় নবীর আর অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হজের মধ্যেও আমার নবী যেমন করে হজ করেছেন তেমন করে হজ করা লাগবে। আমার নবী তাওয়াফ করেছেন, আমার নবী আরাফাতের ময়দানে গিয়েছেন, আমার নবী সাফা মারওয়ায় দৌড়িয়েছেন, আমার নবী সাই করেছেন, আমার নবী মিনার প্রান্তে কুরবানি করেছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি একটা ওয়াজিব বাদ দিয়ে দাও, আমার নবীকে যদি অনুসরণ না করো, তাহলে তোমাদের হজটাও কবুল হবে না। আমরা বললাম, আল্লাহর কোথায় আমার নবীকে অনুসরণ করব? আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে
ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আর যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অর্জিত সব গুনাহ মাফ করে নেকিতে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি আমাদের জন্য রহমত নন? আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীরবিদরা বলেছেন, মুহাদ্দিসগণরা বলেছেন, আমার নবী শুধু দুনিয়ার রহমত নয়, আমার নবী কিয়ামতের দিনও আমাদের সামনে রহমত স্বরূপ হাজির হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আমার নবী কিয়ামতের দিনও আমাদের জন্য রহমত। কারণ সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার নবী একমাত্র সরওয়ারায়ে দু আলম আমাদের জন্য বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আজকে আমার উম্মতরে বাঁচিয়ে দে, আজকে আমার উম্মতরে বাঁচাও আল্লাহ, আমার উম্মতরে আজকে বাঁচাও। সেই নবীর জন্য আমাদের প্রাণ বিলিয়ে দিতে রাজি আছি তো মুসলমান? আমার নবীর উপর যদি কেউ আঙ্গুল তোলে কথা বলে তার আঙ্গুলকে ভেঙে দিতে রাজি আছো তো মুসলমান? আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি পাশ্চাত্যের মানুষগুলো যদি ব্যঙ্গ করে, আল্লাহর গোলামেরা, আল্লাহর সৈনিকেরা, আমরা সবাই দাঁড়িয়ে তাদের সেই চক্ষুগুলোকে উপড়িয়ে ফেলবো। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন ধরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়ে পড়ে আমার নবীকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।